ওম শান্তি। একটা ছোট্ট শহরে আহ, এক ব্যক্তি তার স্ত্রী এবং ছোট্ট ছেলেকে নিয়ে, ছোট্ট পরিবার নিয়ে সুখে সংসার করছিল। তাদের সামনে এবং পেছনের উঠোনে সবুজ বাগান সহ একটা সুন্দর বাড়ি ছিল। তার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি লক্ষ্য করেন যে তার ছেলের আচরণে একটা নেগেটিভ পরিবর্তন আসছে। তার ছেলে খুব খারাপ মেজাজের হয়ে উঠছিল দিন দিন। তাকে পরামর্শ দিয়েও তারা পারছিল না। ছেলেটি প্রায় রেগে যেত আর প্রায় রাগের বশে খারাপ ভাষা ব্যবহার করত, অন্যদের কষ্ট দিত। রেগে গিয়ে সে তার নিজের স্কুলের বন্ধু বান্ধবদের, প্রতিবেশীদের যে বকাঝকা করত, গালিগালাজ করত। তার বন্ধুরা এবং প্রতিবেশীরা তাকে এড়িয়ে চলতে শুরু করে, আর এই বিষয়টি তার মা বাবাকে সত্যি খুব চিন্তিত করে তোলে। এক সুন্দর সকালে সে ব্যক্তি তার ছেলেকে ডাকেন। এটা ছেলের আচরণের উন্নতির জন্য তার একটা পরিকল্পনা ছিল। সে ব্যক্তি তার ছেলেকে হাতে কিছু পেরেক আর একটা হাতুড়ি দেন, আর ছেলেটিকে বলেন যে বাবা, তুমি যতবার রেগে উঠবে, যতবার তুমি রেগে যাবে, বাড়ির উঠোনের কাঠের ওই বেড়াতে গিয়ে একটা করে প্রত্যেকবার যতবারই তুমি রাখবে ততবার পেরেক মারবে। প্রথমে ছেলেটির কাছে এই ব্যাপারটি খুব অদ্ভুত লাগছিল, কিন্তু ছেলেটির ক্ষেত্রে তার বাবার নির্দেশ অনুসরণ করে আর দেখে প্রথম দিনেই সে বাড়িতে 40টি পেরেক সেই কাঠের বেড়ায় মারল। পিতা তার ছেলেকে ডেকে বললেন যে বাবা, দেখো, তুমি একদিনে এত ঘন ঘন বিরক্ত হয়েছ আর রেগে গেছো। এটি শুনে ছেলেটি সত্যি একটু রিয়ালাইজ করে আর নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ করার জন্য মনস্থির করে। ছেলেটি ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে রাগ সৃষ্টিকারী মুহূর্তগুলি লক্ষ্য করতে থাকে, আর পরের কয়েক সপ্তাহে তার মেজাজ অনেকটা নিয়ন্ত্রণে আসে, আর বেড়ার মধ্যে পেরেকের সংখ্যা ধীরে ধীরে কম হতে থাকে। অবশেষে সেই দিন এলো যখন ছেলেটি আর একবারও রাগ করল না। সে খুশি হয়ে তার বাবার কাছে গিয়ে খবরটি জানায়, আর বাবা পরামর্শ দেন যে এবার থেকে তুমি প্রতিদিন সেই দাওয়ালে যে পেরেকগুলো তুমি এতদিন ঠুকলে, সেটা প্রত্যেক দিন একটা করে পেরেক দাওয়াল থেকে তুলবে আর নিজের মেজাজকে এভাবেই নিয়ন্ত্রণে রাখবে। এভাবে অনেকটা দিন কেটে গেল এবং ছেলেটি অবশেষে তার বাবাকে জানালো যে বাবা, সমস্ত পেরেক তোলা শেষ হয়ে গেছে, দেওয়ালে আর একটিও পেরেক নেই। রাগ দূর করার কৌশল শিখে নিয়েছে সে তার আচরণ পরিবর্তন হতে দেখে খুব খুশি হয়। কিন্তু বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে গিয়ে উঠোনে সে কাঠের বেড়ার কাছে নিয়ে যায় আর বলে যে বাবা, তুমি তোমার রাগের ওপরে কন্ট্রোল করতে পারলে, তুমি তোমার ক্রোধ থেকে নিয়ন্ত্রণে রাখতে পারলে, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, তুমি কাঠের বেড়ার রূপটা দেখো। তুমি যতগুলো পেরেক ঠুকেছিলে দেওয়ালে, সবগুলো বের করে নিয়েছো ঠিকই, কিন্তু পেরেক ঠোকাতে বেড়াতে যে গর্তগুলো তৈরি হয়েছে, ক্ষত হয়েছে, সেগুলো তো থেকেই গেল। তুমি যতই চেষ্টা করো, বেড়া আর আগের মতো হবে না। ছেলেটি সত্যিই তার ভুল বুঝতে পারে আর রাগের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়। খুব সুন্দর একটা কাহিনী। এই কাহিনী আমাদের বোঝায় আমাদের নিজেদের ওপরে রাগের সময়, বিশেষ করে নিজের বাণীর ওপরে কিভাবে কন্ট্রোল রাখা উচিত। মানুষ যখন রাগ করে, কিছু বলে, সেই কথাগুলো অন্য মানুষের মনের দেওয়ালেও সেই একই রকমভাবে দাগ রেখে চলে। পরে বুঝতে পেরে রাগ কমে যাওয়ার পরেও, ক্ষমা চেয়ে নেওয়ার পরেও কিন্তু মনে লাগা সেই আঘাতের ক্ষতগুলো রয়েই যায়। অনেক সময় ক্রোধের কারণে মানুষ অন্যকে এমন কিছু বলে ফেলে যার জন্য তারা পরে অনুশোচনা করলেও কিন্তু সেই শব্দগুলো বুলেটের মতো
যা একবার ছুড়লে আর কখনো অস্ত্রে ফিরে আসে না। বুলেটের মতো একই রকমভাবে বলা কথাগুলো অন্যদের মনে গভীর দাগ ফেলে দেয়। আর সেই ক্ষতগুলো বেড়ার সেই গর্তের মতো, যা অপূরণীয়। মানুষ ক্ষমা চাইতে পারে, অর্থাৎ বেড়া থেকে পেরেকগুলি আবার বের করে নিতে পারে, কিন্তু বেড়ার সেই গর্ত, সেই দাগ, মনের সেই দাগ সেখানে সব সময় থাকবে। তাই সুসম্পর্ক বজায় রাখার জন্য ক্রোধের ওপরে এবং বিশেষ করে ক্রোধের সময় নিজের বাণীর ওপর অতি অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ রাখা উচিত। আমাদের বাণীর জন্য শব্দের চয়ন যথার্থভাবে আমাদের করতে হবে। ওম শান্তি।